এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের নির্বাচনী পরীক্ষার প্রশ্নের সমাধান। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও। তো আমরা চলো প্রশ্নে চলে যাই। তো এখানে প্রশ্নের দিকে যদি আমরা তাকাই, প্রশ্ন দেখো কি বলছে, একটি অবতল দর্পণের 50 সেন্টিমিটার সামনে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি বস্তু স্থাপন করা হলো। অর্থাৎ একটা বস্তুকে রাখা হয়েছে কত 50 সেন্টিমিটার দূরে, যার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার, বাট প্রস্থ হচ্ছে গিয়ে কত 5 সেন্টিমিটার। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ 80 সেন্টিমিটার। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ বা আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 80 সেন্টিমিটার। ওকে, তো এখন আমাকে ক নম্বর প্রশ্ন জিজ্ঞেস করছে, গোলীয় দর্পণের ফোকাস বিন্দু কাকে বলে? গোলীয় দর্পণের ফোকাস বিন্দু কাকে বলে? দেখো, গোলীয় দর্পণের ফোকাস বিন্দুর সংখ্যাটা এরকম যে প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুকে গোলীয় দর্পণের ফোকাস বিন্দু বলে। এরপরে খ নম্বর প্রশ্নে চলে আসি। খতে কি বলছে, কোনো দর্পণে সৃষ্ট বিম্বের বিবর্ধন বলতে কি বোঝায়? বিম্বের বিবর্ধনের সংজ্ঞা হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত। তো বিবর্ধন বলতে কি বুঝি আসলে আমরা? বিবর্ধন মানে হচ্ছে গিয়ে আমাদের যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা বস্তুর তুলনায় কত গুণ। মনে করো বিবর্ধনের মান হচ্ছে গিয়ে 3, এর মানে হচ্ছে গিয়ে বস্তুর তুলনায় প্রতিবিম্বটা 3 গুণ লম্বা হয়েছে। এরপরে মনে করো এম এর মান হচ্ছে গিয়ে 0.5, অর্থাৎ আমাদের বস্তুর তুলনায় প্রতিবিম্বটা 0.5 অর্থাৎ অর্ধেক হয়েছে। ওকে, তো এখানে কোনো দর্পণে সৃষ্ট বিম্বের বিবর্ধন 2 বলতে বোঝায় আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের ডাবল বা দ্বিগুণ হয়েছে। তো এখানে হচ্ছে তাকাই আমরা যে কোনো দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বস্তুর চেয়ে আকারে কতটুকু বড় বা ছোট বিবর্ধন দ্বারা তা পরিমাপ করা যায়। তো প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে, যা তোমাদের বলছি। অতএব কোনো দর্পণের সৃষ্ট বিবর্ধন 2 বলতে বোঝায় যে উক্ত দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের দ্বিগুণ অর্থাৎ ডাবল। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত হবে 2:1। তো এই ছিল আমাদের ক এবং খ নম্বর। এবার হচ্ছে আমরা গ এবং ঘতে চলে আসি। তো এইখানে হচ্ছে গিয়ে কি বলছে, এখানে হচ্ছে দেখো একটা অবতল দর্পণ বলছিল যার অবতল দর্পণের 50 সেন্টিমিটার সামনে হচ্ছে কি বস্তু রাখা আছে। তো এটা কি বস্তুর দূরত্ব। আর বক্রতার ব্যাসার্ধ কত বলছে 80 সেন্টিমিটার, মানে আর এর ভ্যালু 80 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কত হবে? বক্রতার ব্যাসার্ধ অর্ধেক অর্থাৎ 40 সেন্টিমিটার হবে। আর আমাদের কাছে কি চাইছে? বিবর্ধন চাইছে। তো বিবর্ধনের দুইটা সূত্র, একটা হচ্ছে কি এল প্রাইম বাই এল, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দূরত্ব, বস্তুর দৈর্ঘ্য, আর একটা হচ্ছে গিয়ে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইড বাই বস্তুর দূরত্ব, মানে হচ্ছে -v/u। তো আমাদের বিবর্ধন বের করতে হলে এখানে ইউ বলা আছে, ভিটা বের করলেই হয়ে যাবে। তো আমরা আগে ভি বের করব। তো ভি বের করার জন্য কি করতে হবে? আমাদের 1/u + 1/v = 1/f, ওই সূত্রটা হচ্ছে গিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এটা আমি তোমার বোর্ডে হচ্ছে গিয়ে দেখাই দিতেছি। দেখো আমাদের ইউ কত ছিল? বস্তুর দূরত্ব ছিল 50 সেন্টিমিটার। তারপরে আর এর ভ্যালু ছিল হচ্ছে কত 80 সেন্টিমিটার, প্লাস 80 সেন্টিমিটার হবে কেন? কারণ এটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে কত হবে? 80-র এক্স্যাক্টলি অর্ধেক। সো r/2 বা 80/2 আমি একবারে লিখতেছি 40 সেন্টিমিটার হবে। ওকে, তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে কত ভি পাইলে হচ্ছে কত আমরা এম বিবর্ধন পেয়ে যাব। ওকে, তো এখন যদি হচ্ছে আমরা এখানে হিসেব করি তাহলে হচ্ছে গিয়ে দেখো কি আসবে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের সূত্র কি 1/u + 1/v = কত 1/f। তাহলে হচ্ছে গিয়ে আগে v লাগবে, তাহলে 1/v = 1/f - 1/u। তাহলে 1/f, f এর ভ্যালু হচ্ছে কত? f এর ভ্যালু হচ্ছে কি 40 - 1/50। ওকে, তো এটাকে যদি ক্যালকুলেট করো 1/200 এরকম আসে। ওকে, আর এখানে কত 1/v আসে। তাহলে এখান থেকে আমরা v এর ভ্যালু হচ্ছে কি পাবো এখান থেকে হচ্ছে আমরা v এর ভ্যালু হচ্ছে পাবো, এটা হচ্ছে কত 1/v এর মান আসছে। তো আর গুণ করে দাও বা উল্টায় দাও, একই কথা। v = কত আসে 200 সেন্টিমিটার। তাহলে আমরা প্রতিবিম্বের দূরত্ব v পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? বিবর্ধন বের করতে হবে। সো বিবর্ধন m = -v/u, এটা মেইন সূত্র। মডুলাসটা দিলে কি হয়? শুধু ভ্যালুটা আসে, আমাদের এখানে শুধু ভ্যালুটা দরকার। তাহলে এখানে কি আসবে? -200 / u এর মান হচ্ছে কত 50, এটা তো কত আসে? এখানে আসে -4। মডুলাসের কাজ কি? মডুলাসের কাজ শুধুমাত্র ভ্যালুটাকে নিয়ে আসা। তাহলে এখানে আমাদের বিবর্ধনের মান কত 4। তো এই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। এবার হচ্ছে আমরা ঘতে চলে যাব। ঘতে কি জিজ্ঞেস করছে একটু যদি খেয়াল করো, যে দর্পণটি থেকে
20 সেন্টিমিটার দূরে যদি বস্তুকে স্থাপন করি, বস্তু এখন কোথায় আছে 50 সেন্টিমিটার দূরে, বসে যদি 20 সেন্টিমিটার দূরে স্থাপন করি তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। দেখো উদ্দীপকে যেরকম হচ্ছে কি বলছে, উদ্দীপক অনুযায়ী আমরা বিবর্ধনের মান বের করছিলাম, আমরা বিবর্ধনের মান বের করছি, কত আসছে আমাদের বিবর্ধনের মান মাত্র কত বেশি 4, অর্থাৎ আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর তুলনায় 4 গুণ, অর্থাৎ এখানে প্রতিবিম্বের বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে বস্তুর 4 গুণ, এম মানে তো হচ্ছে কত যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত গুণ হচ্ছে, এম 4 পাইছি, তার মানে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় 4 গুণ হবে। তাহলে উদ্দীপক অনুযায়ী আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 10 এর 4 গুণ কত 40 সেন্টিমিটার। ওকে, উদ্দীপক অনুযায়ী এখন হচ্ছে কি বলছে যে যদি বস্তুকে হচ্ছে কত আমি 20 সেন্টিমিটার দূরে রাখি তাহলে আরেকটা প্রতিবিম্ব পাবো, তো ওই প্রতিবিম্বের আরেকটা বিবর্ধন থাকবে, ওই বিবর্ধন থেকে হচ্ছে কত তখন মানে পরবর্তী কেসে পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি। তারপর হচ্ছে দুইটা তুলনা করতে হবে যে কোনটা কি পরিবর্তন হয়েছে। তো এখানে যে খেয়াল করো যে দ্বিতীয় ক্ষেত্রে এই যে আগের বিবর্ধন M1 কত 4, এটা গ থেকে হচ্ছে পাইছি, আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে কত 10 সেন্টিমিটার। ওকে, আচ্ছা ফোকাস দূরত্ব 40 সেন্টিমিটার হচ্ছে আমরা জানি, আর বস্তুকে কত দূরে রাখছি, বস্তুকে রাখছি 20 সেন্টিমিটার দূরে, ঘ নাম্বার প্রশ্ন অনুযায়ী। ওকে, তো এই 20 সেন্টিমিটার দূরে যখন রাখবো তখন প্রতিবিম্বের দূরত্ব v কত আসবে, তাহলে 1/u + 1/v = 1/f, তাহলে 1/v লাগবে, 1/u কে পাশে নিয়ে আসবো 1/f - 1/u, এই যে এরকম চলে আসছে। এবার হচ্ছে ভ্যালু বসাই দিচ্ছি, ভ্যালু বসাই ক্যালকুলেট করলে আসে -1/40, অর্থাৎ v এর মান কত আসে 40 সেন্টিমিটার। তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী আমাদের বিবর্ধন কত আসবে -v/u, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আসছে, এটা আসবে -v/u। ওকে, -v/u, তো -v এর মান কত 40, -40 মাইনাস মাইনাসে +40 হয়ে যাবে, এটা হবে না। ওকে 40, আর আমাদের u এর মান হচ্ছে কত, আর u এর মান হচ্ছে গিয়ে কত 20 সেন্টিমিটার, u এর মান হচ্ছে কত 20 সেন্টিমিটার। ওকে, u এর মান 20 সেন্টিমিটার, তাহলে আমাদের বিবর্ধনের মান কত আসে, আমাদের বিবর্ধনের মান আসবে হচ্ছে গিয়ে 2, আমাদের বিবর্ধনের মান কত আসবে 2, 40/20 কত আসে 2, অর্থাৎ আমরা যদি বস্তুকে 20 সেন্টিমিটার দূরে রাখি তাহলে আমাদের প্রতিবিম্বের হচ্ছে গিয়ে মান কত আসবে 2। তো প্রতিবিম্বের মান পেয়ে গেলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা প্রতিবিম্বের বিবর্ধন পেয়ে গেলে এখন আমরা কি করতে পারি, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি। তাহলে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে কত L প্রাইম, তো এখানে হচ্ছে দেখো আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি M = L প্রাইম বাই L, তাহলে L প্রাইম পাইতে হলে এই L কে পাশে হচ্ছে কি নিয়ে আসতে হবে, তাহলে M × L মানে হচ্ছে কত L প্রাইম, তাহলে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য L প্রাইম কত M × L, M কত পাইছিলাম, M পাইছিলাম হচ্ছে কি আমরা 2 পাইছি, এই ক্ষেত্রে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। ওকে, তাহলে আমাদের বিবর্ধনটা কত ছিল উদ্দীপক অনুযায়ী 2, তাহলে আমরা 2 × 10, তাহলে আমাদের হচ্ছে গিয়ে কত আসে 20 সেন্টিমিটার, তাহলে আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কত হবে 20 সেন্টিমিটার। আর উদ্দীপক অনুযায়ী হচ্ছে কত আসবে, উদ্দীপক হচ্ছে গিয়ে আমাদের এই যে L প্রাইম উদ্দীপকের যে প্রতিবিম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে যদি বের করতে চাই তাহলে উদ্দীপকের বিবর্ধন মানে আগের যে বিবর্ধন ইনটু বস্তুর দৈর্ঘ্য, আগের বিবর্ধন কত ছিল 44, আগের বিবর্ধন ছিল 4 এবং বস্তুর দৈর্ঘ্য কত ছিল 10 সেন্টিমিটার, তাহলে কত আসে 40 সেন্টিমিটার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে যে কি বলতে পারি, যে আমরা এখানে যে বলতে পারি যে পরিবর্তনটা কত হয়েছে, আগে কত ছিল, আগে হচ্ছে কি বস্তুর দৈর্ঘ্য ছিল হচ্ছে গিয়ে মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য না, প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে কত 40 সেন্টিমিটার, কত 40 সেন্টিমিটার। আর পরবর্তীতে যখন বস্তুর কাছে কত আমরা কত 20 সেন্টিমিটার দূরে যখন নিয়ে আসছি, যখন আমরা 20 সেন্টিমিটার দূরে নিয়ে আসছি তখন হচ্ছে কি আমরা প্রতিবিম্ব হচ্ছে কত পেয়েছি, তখন আমরা প্রতিবিম্বের যে দৈর্ঘ্যটা সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে কত 20 সেন্টিমিটার, তাহলে কতখানি কমে গেছে এটা হচ্ছে মাইনাস করে দিলে সে পাওয়া যাবে, সো 40 - 20 কত 20 সেন্টিমিটার, তাহলে হচ্ছে কি আমাদের প্রতিবিম্বের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার কমে যাবে। তো এই ছিল এই প্রশ্নের সমাধান। এই ধরনের আরও প্রশ্নের অন্যান্য চ্যাপ্টারের কমপ্লিট সলিউশন পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।